বোনের প্রশ্ন হচ্ছে বোনের প্রশ্ন হচ্ছে যে কোনো কচি বাচ্চা যদি কাপড়ে পেশাব করে দেয়, আর সে পেশাব যদি শুকিয়ে যায়, তাহলে কি সেটা পবিত্র হয়ে যায় না পবিত্র হয় না? প্রথম কথা হলো যে এর আগের একটা মারহালা, সেটাকে জানা জরুরি। বাচ্চা হলো দুই প্রকার, একটা হলো ছেলে, একটা হলো মেয়ে। হ্যাঁ, উভয়েরই পেশাব নাপাক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা যারা এখনো খাদ্য খেতে পারে না, বা খাদ্য তারা খেয়ে জীবনযাপন করতে পারে না, তাদের মধ্যে যারা ছেলে বাচ্চা, তাদের পেশাবকে পবিত্র করার জন্য বা তাদের পেশাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু ছুট দিয়েছেন। তার মানে এই না যে তার পেশাবটা পাক, প্রত্যেকেরই পেশাব না পাক। কিন্তু যেই বাচ্চা এখনো খাদ্য খেতে পারে না, মায়ের দুধ পান করে জীবন যাপন করে, তার পেশাব সম্পর্কে আল্লাহ আমাদেরকে কিছু ছুট দিয়েছেন। সেটা হলো এই যে কচি বাচ্চা, ছেলে বাচ্চা, যে বাচ্চা খাদ্য খেতে পারে না বা খাদ্য দিয়ে জীবন যাপন করে না, সে বাচ্চা যদি কাপড়ে পেচ্ছাপ করে দেয়, তাহলে সে পেচ্ছাপকে ধুতে হবে না, পানি ছিটা দিলেই সেটা পবিত্র হয়ে গেল। এবং যদি মেয়ে বাচ্চা হয়, তাহলে সে যদি কোন কাপড়ে পেশাব করে দেয়, তাহলে সেটাকে ধৌত করতে হবে, ধুতে হবে না, আর পাক হবে না। এবার আপনার প্রশ্ন হলো, এটা আমি এই জন্য বললাম যাতে করে অনেক লোক হতে না জানতে পারে বা জানে না। এবার আপনার প্রশ্ন হলো যে যদি মেয়ে বাচ্চা, ধরেন যে যদি কোনো মেয়ে যদি পেচ্ছাপ করে দেয় বা ছেলে পেচ্ছাপ করে দেয়, আর সেটাকে ধৌত করলাম না আর পানিও দিলাম না, কাপড়টা শুকিয়ে গেল, তাহলে সে পবিত্র হলো কি হলো না? তাহলে দেখতে হবে যে সেই কাপড় থেকে পেচ্ছাবের কি আসর চলে গেছে, পেশাবের নাম নিশানা মিটে গেছে না মিটে যায়নি, না পেশাবের কিছু প্রভাব তাকে রয়ে গেছে। যদি পেশাবের কোনো প্রভাব থাকে, তাহলে সেটা না তাকিয়ে আছে, আপনাকে ধরতে করতে হবে। এবার আপনার প্রশ্ন হবে যে সে পেশাবের প্রভাব আছে কি না আছে, এটা আমি কি করে জানতে পারবো? এটা জানার জন্য বুদ্ধি হলো এই যে আপনি একটু পানি দিয়ে দেখুন। যদি পানি দিয়ে দেখেন যে পানিটা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার পেশাবের আসর বা পেশাবের যেটা প্রভাব, সেটা এখনো বাকি আছে, না পাক, এখন পাক হয়নি, না পাক আছে। সুতরাং যদি শুকিয়ে যায় কাপড়, পেশাবের কাপড় যদি শুকিয়ে যায়, তাহলে দেখতে হবে যদি পেশাবের কোনো আসর থাকে, তাহলে সেটা না পাক। আর পেশাবের আসর যদি মিটে যায়, তাহলে পাক। যেমন একটা উদাহরণ দিই, একটা কাপড়ে পেশাব করেছে, সে কাপড়টাকে আপনি রোদ্রে রেখেছেন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন রোদ্রে পড়ে আছেন। তারপরে আপনি পানির ছিটা দিয়ে দেখছেন যে, ছিটা দেওয়ার পরে আপনি নাকের সঙ্গে দেখছেন পেশাবের কোনো দুর্গন্ধ আসছে না, নাই, কোনো দুর্গন্ধ আসে না, তার মানে বুঝতে হবে যে কাপড়টা পবিত্র হয়ে গেছে, কারণ যে পেশাবের কোনো এখানে আসর নেই, প্রভাব নেই, কিছু নেই, তাহলে পবিত্র। আর পেশাবের আসর প্রভাব থাকলে পারে অপবিত্র, আপনাকে সেটাকে ধৌত করতে হবে। জি।